হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 340 পেজের অ্যাগ্রোনমি অর্থাৎ কৃষিবিজ্ঞান প্রশ্নের এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই পেজের বেশ কয়েকটি প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। কোনো প্রশ্নই এখান থেকে বাদ দেবে না, প্রতিটা প্রশ্নই ভালো করে তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই ভিডিওগুলি ফলো করো এবং তৈরি করে নাও, তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা এসি 340 পেজের এমসিকিউ এর সমাধানগুলো দেখি। স্টুডেন্টস, তোমরা এবিটিএ টেস্ট পেপারে 340 পেজ এসি 340 পেজ বার করো। আমি প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে টেস্ট পেপার নেই তারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। দেখো এসি 340 পেজ। প্রথমে দেখো এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। সঠিক উত্তরটি নির্বাচন করো, সকল প্রশ্ন আবশ্যিক। নিম্নলিখিত কোন কারণের জন্য ধানের ফলন নির্ভরশীল নয়? তাহলে এখানে যে কটা কারণ রয়েছে, একক এলাকায় 5 কাঠির সংখ্যা, একক এলাকায় বিশেষ শীষের সংখ্যা। যাই হোক, এখানে এই পাতার আকার, এটা হচ্ছে ধানের ফলন নির্ভরশীল নয়, এই পাতার আকার। 2 নম্বর, শস্য কর্তন পরীক্ষা দ্বারা কি জানা যায়? শস্য কর্তন পরীক্ষার দ্বারা জানা যায় হেক্টর প্রতি সম্ভাব্য ফলন। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, হেক্টর প্রতি সম্ভাব্য ফলন। এইবার পরবর্তী পেজ দেখো। পরবর্তী পেজে রয়েছে এখানে আলুর 3 নম্বর প্রশ্ন হচ্ছে আলুর কন্দ। দাঁড়াও পেজটা বার করি। আলুর কন্দ গঠন, আলুর কন্দ গঠনের উপযোগী তাপমাত্রা। আলুর কন্দ গঠনের উপযোগী তাপমাত্রা হচ্ছে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 4 নম্বর প্রশ্ন, কানিমাটি পরিভাষাটি কোন ফসল চাষের সঙ্গে সংযুক্ত? তাই এটা হচ্ছে আলু চাষের সঙ্গে সংযুক্ত। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, পেঁয়াজ ও রসুনের ঝাঁঝালো গন্ধ কোন খাদ্যমৌলের প্রভাবে হয়? এখানে খাদ্যমৌলটার নাম হচ্ছে সালফার। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, সালফারের জন্যই এই ঝাঁঝালো গন্ধটা পাওয়া যায় পেঁয়াজ রসুনের। নেক্সট, সূর্যমুখী ও সর্ষের উপযুক্ত পিএইচ মানের সীমা। সূর্যমুখী আর সর্ষের উপযুক্ত পিএইচ মানের সীমা হচ্ছে এই 6.0 থেকে 7.5। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, অ্যাজোলার মধ্যে কোন নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব থাকে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাজোলার মধ্যে নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব থাকে অ্যানাবিনা। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যানাবিনা। এইবার নেক্সট, সুপারফসফেট ডবলের সংকেত। এখানে তোমাদের বইয়ে সংকেতটা রয়েছে, এখানে দেখো CA2H2PO4 H2O। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ব্যাসিলাস ফার্মাস কি জাতীয় জীবাণুসার? ব্যাসিলাস ফার্মাস হচ্ছে ফসফরাস সরবরাহকারী জীবাণুসার হচ্ছে এইটা ব্যাসিলাস ফার্মাস। নেক্সট, পশুদের খাবার উপযোগী খোলে, এটা ঘোলে হয়ে গেছে, এটা খোলে হবে, খোলে সবচেয়ে বেশি নাইট্রোজেন পাওয়া যায় এই চীনাবাদাম খোলে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে সিজন বাউন্ড কোন ধানকে বলা হয়? সিজন বাউন্ড বলা হয় আমন ধানকে।
অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, আমন ধান। নেক্সট, 105 কাঠিযুক্ত ধানের 105 কাঠিযুক্ত ধানের জাতের নাম। 105 কাঠি ধানের নাম হচ্ছে মেলহিটে, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, মেলহিটে। নেক্সট, সিলেকশন 216 এটি কোন ফসলের জাত? সিলেকশন 216 এটা হচ্ছে টমেটোর জাত, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, টমেটো। নেক্সট, রোগ সৃষ্টিকারী ছত্রাক দমনে ব্যবহৃত একটি ছত্রাক হলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রোগ সৃষ্টিকারী ছত্রাক দমনে ব্যবহৃত ছত্রাক হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর স্টুডেন্টস, এই প্রশ্ন সলভ তো তোমরা করছোই, করে দেওয়া হলো, এগুলো তোমরা রেডি করবেই অবশ্যই। আর এর সাথে অবশ্যই মনে রাখবে এই বিভিন্ন সালের প্রশ্নগুলো, বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার সালের প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই সলভ করবে। এর ভিডিওগুলো দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিয়ে করবে, কারণ শুধু টেস্ট পেপারের উপর ভরসা করবে না, সালের প্রশ্নগুলো অতি অবশ্যই করবে। যাই হোক, এবার পরের প্রশ্ন আমরা দেখি। ট্রাইকোডার্মা ভিরিডি হলো, তারপরে হচ্ছে পাটের কোন পোকাকে কোন কোন অঞ্চলে তিরিং পোকা বলে? হচ্ছে এটা কোনো হচ্ছে তিরিং পোকা বলে পাটের ঘোড়া পোকাকে। তাহলে পাটের পোকাকে কোন পোকাকে বলা হয়? ঘোড়া পোকাকে তিরিং পোকা। নেক্সট, একটি ধূপন বিষের উদাহরণ হলো অ্যালুমিনিয়াম ফসফাইড, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যালুমিনিয়াম ফসফাইড। নেক্সট, অল্টারনারিয়া সোলানাই, অল্টারনারিয়া সোলানি হচ্ছে এমন একটা ছত্রাক যেটা আলু গাছের রোগ সৃষ্টি করে। কী রোগ সৃষ্টি করে? আলু গাছের জলদি ধসা রোগ সৃষ্টি করে, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে প্রশ্ন, ক্রমহ্রাসমান উৎপাদন বিধির ব্যাখ্যা দেন। ক্রমহ্রাসমান উৎপাদন বিধির ব্যাখ্যা দেন মার্শাল, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বৃষ্টিসেবিত অঞ্চলে কী পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করা যায়? এখানে কম পরিমাণে, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী 20 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি উৎপাদনক্ষম বিভব নয়? উৎপাদনক্ষম বিভব নয় হচ্ছে চাষবাস, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর 21 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রমহ্রাসমান উৎপন্ন বিধিটি কার্যকরী। ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি কার্যকরী জৈব সার প্রয়োগের ক্ষেত্রে, রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে। তাহলে এই প্রশ্নগুলো তোমাদের করে দেওয়া হলো, তোমরা অতি অবশ্যই প্রশ্নগুলো তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে আজকে এখানেই শেষ করি স্টুডেন্টস, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।